দেশের যত এমপি মন্ত্রী তাদের কাছে যে একটা বাজেটের টাকা ছিল, এই টাকাটা কই? মানে হাসিনা পালানো পরে কি তারা এই টাকাটা তাদের সাথে নিয়ে গেছে? এটা তখন বুঝতে হবে, এই সম্পর্কে তো আইনি ব্যবস্থা নিতে হবে। কারণ এই টাকা তো ছিল জনগণের টাকা। সংসদ থেকে যে বাজেটটা হয়েছিল, যে এমপি মন্ত্রীর কাছে যে বাদ করে দেওয়া হয়েছিল যে তুমি এই কাজ করবে, তুমি এই কাজ করবে, কেউ রাস্তার কাজ করবে, কেউ ব্রিজ বানাবে, যে একটা বাজেটের একটা টাকা ছিল, এই টাকাটার তো কোনো হিসাব নাই এখন হাসিনা পালানোর পরে। এই টাকাটা তো হিসাব লাগবে, কারণ এটা তো কোনো এমপি মন্ত্রীর টাকা না, এটা তো হলো জনগণের অধিকার, জনগণের টাকা। এই টাকার তখন কোনো হিসাব নাই। তোরা যখন দেশ থেকে পালিয়ে যাবে, কিন্তু দেশের সম্পদ তো দেশে থাকতে হবে, তোদের সাথে তো নেওয়া যাবে না দেশের সম্পদ। কারণ তাহলে তো তোরা যে এতদিন জামাত শিবিরকে জঙ্গি ঘোষণা করছিলে, তাই তো তোরা এখন আসল জঙ্গি। কারণ তোরা দেশের সম্পদ, জনগণের সম্পদ ভারতের কাছে বিক্রি করে দেশ, তার মানে তোরাই রাজাকার। এতদিন তোরা যাদেরকে রাজাকার বলছিলে তারা তো আসল রাজাকার না, আসল রাজাকার তো হলো তোরা। কারণ তোরা জনগণের যে একটা অধিকার আছে, সেই অধিকারটা তুই ভারতের কাছে বিক্রি করে দিলি। যে বাজারের টাকা ছিল, কারোর কাছে ছিল 50 কোটি, কারোর কাছে 100 কোটি। এই 100 কোটি টাকা তো হিসাব লাগবে, এটা তো জনগণের টাকা ছিল, এটা তো তুমি অন্য দেশে নিয়ে যাওয়ার জন্য এটা তোমাকে দেওয়া হয়নি। এই টাকার হিসাব লাগবে। এবং আমি উপদেষ্টার কাছে, প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো যে এই টাকার হিসাব জনগণকে দেওয়ার জন্য। অতএব যদি তারা এই টাকার হিসাব দিতে না পারে আওয়ামী লীগ, তাহলে তাদেরকে আইনের আওতায়